ওই দে ওই হেরা বেটকা এই ছেলে ঘটনা কি? আরে তোমারে বলছি, তুমি পিছনে চাও কেন? ওরে ধাক্কাও কেন, হাসো কেন? সাফ কথা বাপ, আমি একজনকেও ছাড়তে রাজি না। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা। কোন গাফেল, কোন ফালতু মানুষ আমি বলতে রাজি না। প্রয়োজনে একজনকে বলবো, ফালতুকে বলবো। আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই, আমার এটা তবিয়ত। এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করি। আমার নওজোয়ান বদলাইতে হবে। আমার সম্পদেরা, এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায়, এই গাছ টিকবে কিভাবে? একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না, ওই জাতি টিকে না। পৃথিবীর উত্থান পতন, আলো অন্ধকারের সবকিছু যুবকের দ্বারা। যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে ভেঙেও ফেলতে পারে, নষ্ট করেও ফেলতে পারে। কালকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় বয়ান করছি। রাতের 1:30 পৌনে 2টা বাজে মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি, খুব খারাপ রাস্তা, একেবারে ভাঙ্গা চুঙ্গা রাস্তা। নওজোয়ান ছেলেটি 5-6 জন। ওরার কথা হইল, হুজুর আমরা সিএনজি লইছি, আপনারে মেইন রুট পর্যন্ত দিয়ে আস। তখন আমি বললাম লাগবে না, আমি চিনি বাপ। কয় না না, আমরা দিয়ে আমু আপনারে হুজুর। তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল, আমি তারে বললাম দেখেন এটা নওজোয়ানের দ্বারাই সম্ভব। রাত 2টা বাজে, কিসের শীত আর কিসের ঠান্ডা? সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য, আমার এই জওয়ানি তার দ্বারাই সম্ভব। কিন্তু মুরব্বী চাচা কি পারলো এটা? তাহলে যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে নষ্ট হইতে পারে। আফসোসের ব্যাপার বাপ, আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে। মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিছে। চুল সারাক্ষণ একবার চুলের দিকে ফিরাবি, আরেক দিকে ফিরাবি, সারাক্ষণ কি হাসে, ঠাট্টা করে, নিজে নিজে দুষ্টামি করে, একটা আরেকটারে লাত্তি মারে, শার্ট লইয়া টান মারে, টানা থাপ্পড় মারে। আপন বন্ধু, আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট, মা নিয়া বোন নিয়া গালি দেয়। কুত্তাও এমন কথা কয়। আরে কুত্তা শুকরেও এত বড় কথা কয়। এটা কি? হাসতে হাসতে তামাশা, হাসতে হাসতে খামখেয়া। ছি 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 ছি। রাস্তার পাশে মানুষ চলে, গাড়ি ঘোড়া চলে, দাঁড়াইয়া পেশাব করতেছে। একবার সারাদিনে একটা বারও পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করেন। আর এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব হইতে পারে না, মানুষের স্বভাব হইতে পারে না। এটা কোনো জিন্দেগি নাকি? আমরা এভাবে ব্যর্থ হলাম কেন? আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন? আমাদের কিসের অভাব ছিল বলেন? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের আখেরাত আছে, আমাদের একটা সুস্পষ্ট কোরআন আছে, আমাদের রসুল আছে, তার 23 বছরের জিন্দিগি আছে। কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম? হাল ছেড়ে দিলাম কেন বলেন? ছেলেরা বাপ, এই জন্য অনুরোধ, নষ্ট না, নষ্ট রাগ হইও না বাপ। আপন করে বলার কেউ নাই, সবাই তুম করে ছেড়ে দিছে। বাপেও বলে না, মাও বলে না, এই সমাজের মানুষগুলোও বলে না। মনে করে ফুলাইন যে যা মনে করে চল। আরে এটা কোনো কথা না রে বাপ, এটা কোনো জীবন না। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না সারা দিনে, এটা মুসলমানের বাচ্চা কেমনে হয় বাপ? কোন নাম রাখো? তার বাপ কি করলো জীবনে, তার মা করলো কি? খোদার 365 দিনে একটা বছর কোনদিন 16 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা কোনদিন ফজরের নামাজ পড়লো না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। আচ্ছা, মুসলমানের ঘরে এত বড় অসভ্য কেমনে ঘুমায়? এই মা বাপ করছেটা কি? এদের জীবনের সার্থকতা কি? খাট পালং আর সোফা ফার্নিচার, টাইলস আর ইট বালু সিমেন্ট, এটা নিয়ে সংসার। কথা কর না বাপ, এগুলোরে কয় সংসার নাকি?